আসসালামু আলাইকুম, রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। আজকে ভিডিওটা মূলত হচ্ছে রাবার ব্যান্ড তৈরি করা। প্রথমে আমি এখানে রাবার ব্যান্ড নেব। নেওয়া হয়ে গেলে এর সাথে সুতা আমি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। আরও একটি ডাবল ক্রোশেট। এখানে টোটাল আমার 6টি ডাবল ক্রোশেট করতে হবে। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। ওই সেমভাবে ওইখানে আবার আমার একই ঘরে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। বন্ধুরা, এই রাউন্ডের মূলত কাজটি হচ্ছে আমার প্রথমে 3টি চেন করতে হবে। চেন করে সেম স্পেসে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আবার আমার 6টি ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডের মূলত কাজ আমার এইভাবেই করতে হবে। এই একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সম্পূর্ণ কাজটি আমি অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আবার আমি সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করে প্রথমে যে পাপড়ি তৈরি করেছিলাম আমি 6টি ডাবল ক্রোশেট করে এই পাপড়ির উপরে আবার আমি 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে কাজটি আমি ঘুরে নিয়ে প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম ওই 3টি চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে একটি চেন করব। দেখেন আমি কাজটি করতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। জয়েন করা হয়ে গেছে, দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি যেখানে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ আনি, এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। আবার হুকের সাথে সুতা পেঁচিয়ে পরের যে পাপড়িটা আছে ওই পাপড়ির উপরে এখন আবার আমি 6টি পাপড়ির উপরে 6টি হাফ ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসে আবার হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবার পাশে যে পাপড়িটি আছে ওই পাপড়িটির উপরে ওই সেমভাবে আগে যেভাবে করেছি 6টি পাপড়ি ডাবল ক্রোশেটের উপরে আবার 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে প্রথম যে ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে লুপ এনে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে আবার একটি চেন করে আবার পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে আমি জয়েন করে দেব। এভাবেই এ রাউন্ডের কাজ আমার করতে হবে। এ রাউন্ডের কাজ মূলত আমার হচ্ছে প্রথমে আমার 6টি ডাবল ক্রোশেটের উপরে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে প্রথমে যে আমি
তিনটি চেন করেছিলাম, তিনটি চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। জয়েন করা হয়ে গেলে একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে, পাশে যে ফাঁকা স্পেসটি আছে, ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার ওই 6টি ডাবল ক্রোশেটের উপর আবার 6টি হাফ ডাবল ক্রোশেট করব। এর রাউন্ডে মূলত এভাবে আমার বাকি কাজগুলো করতে হবে। একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।